আচ্ছা, পরের টপিক হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, বা ফাইবার অপটিক কেবল। আচ্ছা, তো ফাইবার অপটিক কেবলটা নিয়ে তো একটু হলো আইডিয়া আছে নাকি, নাকি এটাও নাই? স্যার। ফাইবার অপটিক কেবল নিয়ে তো অল্প হলেও একটু আইডিয়া আছে নাকি? ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার বিজ্ঞানে পড়ছিল না? ভুলে নামটা তো গেছি। নামটা তো মনে আছে। হ্যাঁ, নাম মনে আছে। আচ্ছা, তো নামটা মনে থাকলেও হবে, এটুকু তো মানে থাকাই যায়। তো অপটিক্যাল ফাইবার কিছু না, অপটিক মানে কি? অপটিক মানে আলো। অপটিক মানে আচ্ছা কি? আলো। আর ফাইবার মানে তন্তু। স্যার, কি ফাইবার মানে? ফাইবার মানে তন্তু বা আঁশ, ঠিক আছে। বলে না যে ফাইবার, স্যার দাঁড়ান, ফাইবার যুক্ত স্ক্রিনটা খাবার। বড় করতে পারতেছি না। বুঝি নাই। স্ক্রিনটা বড় করতে পারতেছি না, দাঁড়ান। হয়েছে হয়েছে। আচ্ছা, তো কি বলে, ফাইবার মানে তন্তু, যেমন বলে না ফাইবার যুক্ত খাবার খাওয়া উচিত, আঁশ যুক্ত খাবার খাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইবার মানে হচ্ছে তন্তু বা হচ্ছে আঁশ। জি। তো অপটিক্যাল ফাইবার বলতে মনে করো ওয়্যার, তার মধ্যে আলোক সিগন্যালের মাধ্যমে হচ্ছে তথ্য আদান প্রদান হবে, আলোক সিগন্যাল। ঠিক আছে। তো এখানে বলছে দেখো, ফাইবার অপটিক কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি তন্তু। বিশেষভাবে পরিশুদ্ধ বলতে বোঝায় যে ওই মানে যেই কাচের তৈরি যেই তারটা আমরা ব্যবহার করব, সে কাজটা যাতে প্রতিফলন করতে পারে বা আলো যাতে রিফ্লেক্ট আচ্ছা করতে পারে। যদি আলোকে রিফ্লেক্ট করতে না পারে তখন ফাইবার অপটিক কেবল কিন্তু কাজ করবে না। যেমন আমাদের যে আয়না আছে, আয়নার পিছনে কিন্তু সীসার প্রলেপ লাগানো থাকে, সেই কারণেই কিন্তু আমরা নিজেদেরকে নিজে আয়নায় দেখতে পারি। তো সেই সীসা, হ্যাঁ। সীসা বা পারদ যেটাই বলি। তো এখন হচ্ছে ফাইবার অপটিক কেবলটাকে এমন ভাবে পরিশুদ্ধ বলতে এমন শুদ্ধ করা এরকম কিছু না, মানে এমন ভাবে রিমেক করা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার হুম আমরা যে গ্লাসে পানি খাই, সেটাও কাঁচ। হুম। আবার জানলায় যে কাঁচটা ব্যবহার করি, সেটাও কাঁচ। তো আমাদের জানলার কাঁচটা কি স্বচ্ছ হয়? একটু কালচে জানলার টাইপের কাঠ। হয় না? কালচে টাইপের হয় না বা অন্যরকম হয় না, যে মনে করো তুমি ভিতর থেকে বাইরে দেখতে পারবা বাট বাইরে থেকে ভিতরে দেখতে পারবে না, এরকম ভাবে বানানো হয় না কাঁচটাকে? হ্যাঁ। হ্যাঁ, তো হচ্ছে ফাইবার অপটিক কেবলটাকে এমন ভাবে বানানো হয় যাতে এটা আলোক সিগন্যালকে দূরে থেকে দূরে ট্রান্সমিট করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো বিশেষভাবে যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের তৈরি ফাইবার অপটিক কেবলও পাওয়া যায়। তো শুধুমাত্র যদি মানে এটা যে শুধুমাত্র কাচেরই হতে হবে এরকম না, আমাদের প্লাস্টিকেরও বিভিন্ন ফাইবার অপটিক কেবল থাকে। তো হচ্ছে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমও হইতে পারে, যেমন কাঁচ একটা স্বচ্ছ মাধ্যম, পানি একটা স্বচ্ছ মাধ্যম, এরকম অনেক স্বচ্ছ মাধ্যম জি। আছে। তো তুমি প্লাস্টিকও ইউজ করতে পারো, বা সেটা তোমার প্রয়োজনের বেসিসে তুমি কোন কাজে ব্যবহার করবা। হ্যাঁ। তো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা। এটি ইনফ্রারেড ইনফ্রারেড আলোক রেঞ্জের ভেতর অবিশ্বাস্য রকম হুম। স্বচ্ছ। তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভিতর দিয়ে সিগন্যাল দূরত্বে নেওয়া যায়। ইনফ্রারেড আমাদের হচ্ছে আলোক রশ্মির অনেক তরঙ্গ আছে, যেমন আলফা কণা, আলফা, বিটা, গামা। এরকমই একটা হচ্ছে আলো হচ্ছে ইনফ্রারেড আলো, ঠিক আছে। এবং 1300 থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গ প্রতি সেকেন্ডে কত দূরত্ব যাইতে পারে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বা একটা এক সেকেন্ড না, মানে একটা পূর্ণ কম্পনে, ঠিক আছে। যেমন তুমি হ্যাঁ। দেখো, এরকম এটা একটা তরঙ্গ না? পুরো একটা তরঙ্গ না, হ্যাঁ। পূর্ণ তরঙ্গ না? জি। আবার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে একটা পূর্ণ তরঙ্গ। এখন এটা যে সব সময় যে এই ডিস্টেন্সে যাবে এরকম না, মনে করো এরকমও হইতে পারে। তো এখন দেখো, হ্যাঁ মনে হ্যাঁ। করো এইটুকু এখানে একটা পূর্ণ তরঙ্গ হইতে 5 মিটার দূরত্ব যেতে হয়। আর এখানে একটা পূর্ণ তরঙ্গ হতে মনে করো 0.5 মিটার যেতে হয়। তাহলে আচ্ছা। এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, হ্যাঁ মানে এইটুকু। হ্যাঁ হ্যাঁ। তো ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য 1300 থেকে 1500 ন্যানোমিটারের মধ্যে হয়, ঠিক আছে। আর এটা আচ্ছা। হচ্ছে কোনো রকম শোষণ করে না। যেমন আমরা কিছু কিছু মানে বস্তু থাকে যারা আলো শোষণ করতে পারে, যেমন জি। কালো রঙের একটা কাপড় আলো শোষণ করে। বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। যদি কোনো রুমে কালো রং দিয়ে হচ্ছে ইয়ে করো, সেটা আলো শোষণ করবে, তখন রুমটা অন্ধকার লাগবে।
তো এই জি। কাজটা হচ্ছে অনেক বেশি স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? সেই কারণে এরা হুম। কোনো আলোকে শোষণ করে নেয় না। ফলে আমরা ভিতরে আলোক সিগন্যালের মাধ্যমে যে ডেটাটা ট্রান্সমিট করব সেটা হারিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। অনেক দূর পর্যন্ত আচ্ছা, এই আলোটাকে আমরা নিয়ে যেতে পারবো। বুঝছি। ঠিক আছে? জি। আচ্ছা, তো এখানে এবার বলছে কি, ফাইবার অপটিক কেবলের অনেকগুলো অংশ থাকে। দেখো এখানে একটা কেন্দ্রের অংশ থাকে, এখানে একটা থাকে শক্তি বর্ধক আবরণ। কারণ কি, একটা নির্দিষ্ট কেন্দ্রিক অংশটুকু প্রতিসারাঙ্ক। মানে ছবিটা আগে একটু বুঝি। এখানে একটা বাইরে ভিতরের একটা অংশ থাকে, আর জি। হচ্ছে সব থেকে তার উপরে লেয়ারে থাকে একটা শক্তিবর্ধক আবরণ। শক্তিবর্ধক আবরণ কি, কারণ একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আলোক সিগন্যালের হচ্ছে পাওয়ারটাকে বাড়াতে হয়, নাহলে আলোক আচ্ছা, আচ্ছা। সিগন্যালটা কিছু দূর যাওয়ার পরে আর যাবে না। যেমন তোমার হুম। সূর্যের আলো মনে করো ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসছে, কিন্তু তোমার যে হ্যাঁ। ঘরের যে বাল্ব আছে সেটা তো আর হচ্ছে মানে ইনফিনিটি দূরে যাবে না, তাই না? হুম, হুম। তো এখন মনে করো আমরা যেই পাওয়ারটুকুই এর মধ্যে দিয়ে পাঠাই না কেন, আমাদের একটা লিমিটেড পাওয়ার আছে। আমরা আলোকটাকে যত দূরত্বে পাঠাই না কেন, আলোর একটা হুম। হচ্ছে ফিক্সড রেঞ্জের পাওয়ার আছে, বা ফিক্সড রেঞ্জ পর্যন্ত আলোটা যেতে পারবে। আচ্ছা। তো সেই কারণে অপটিক্যাল ফাইবারের যে ভিতরের অংশ থাকে সেইখানে একটা হ্যাঁ। হচ্ছে শক্তিবর্ধক আবরণ থাকে। এটা হচ্ছে ডেটাটাকে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর পাওয়ারটাকে বাড়াই দেয়। কাইন্ড অফ হচ্ছে ওই যে সেই একটু আগে যেটা দেখলাম রিপিটারের মতো, যে আচ্ছা। তুমি তোমার যেই তুমি মেসেজটা সেন্ড করছো ওইটা ডিরেক্ট যে কুষ্টিয়া থেকে ঢাকায় বা ঢাকা থেকে কুষ্টিয়া চলে আসছে এরকম না। তুমি তোমার রাউটারের মাধ্যমে একটা নির্দিষ্ট ডেটা সেন্টারের কাছে পাঠাচ্ছ, সেই ডেটা সেন্টারটা আবার তোমার হ্যাঁ। এরিয়া ডেটা মানে আমার এরিয়া ডেটা সেন্টারের কাছে পাঠাচ্ছে, সেখান থেকে সেটা আমার কাছে আসছে। তো এখন দেখো, ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরাঙ্ক বাইরের অংশের জি, প্রতিসরাঙ্ক জি। থেকে বেশি। ঠিক আছে? আচ্ছা। প্রতিসরাঙ্ক নিয়ে কিছু, প্রতিসরাঙ্ক কি তোমাদের ক্লাস 10 ছিল? না। তো মনে করবা যেই আলোর প্রতিসরণ ছিল, প্রতিসরণ ওই যে দিক পাল্টা যায় যে। হ্যাঁ, তো প্রতিসরাঙ্কও ছিল। ঠিক আছে, প্রতিসরাঙ্ক ছিল, ভুলে গেছো। প্রতিসরণ। প্রতিসরাঙ্ক যে মাধ্যমের বেশি সেই মাধ্যমটা বেশি ঘন। ঠিক আছে, যে মাধ্যমে প্রতিসরাঙ্ক কম সেই মাধ্যমটা হালকা মাধ্যম, আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেটা একটা ঘন মাধ্যম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এখন দেখো, ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরাঙ্ক এই জায়গাটা হচ্ছে ঘন। প্রতিসরাঙ্ক বাইরের হুম। অংশের প্রতিসরাঙ্ক থেকে বেশি। যে অংশের প্রতিসরাঙ্ক বেশি থাকে তাকে কোর বলে, এবং যে অংশের প্রতিসরাঙ্ক কম থাকে ক্ল্যাড বলে। তাহলে বাইরের অংশের প্রতিসরাঙ্কটা কি ক্ল্যাড, মানে বাইরের অংশটার নাম হুম। হচ্ছে ক্ল্যাড, আর ভিতরের অংশের প্রতিসরাঙ্ক বেশি তাই ও। এটাকে কোর বলা হয়। তো প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভিতর দিয়ে আলো যেতে পারে। প্রতিসরণ আবার কি জানি বললেন, ঘন ঘন মাধ্যম যেটা। হ্যাঁ, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়ে থাকে, হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হয়ে থাকে। আচ্ছা। ঠিক আছে? এখন মনে করো যে তুমি মনে করো কোনো ভাবে কারণে প্রতিসরাঙ্কটাকে বাড়াতে থাকলে, হ্যাঁ, মানে বাড়াতে চাই। হ্যাঁ, তো মনে করো এটা হচ্ছে হালকা মাধ্যম, মনে করো এটা একটা ঘন হ্যাঁ। মাধ্যম। ঠিক আছে, আর এটা একটা হালকা মাধ্যম। তাহলে হালকা মাধ্যমে আলো এভাবে দূর দিয়ে যাবে, আর ঘন মাধ্যমে আলো এই যে এটার এই লম্বটার কাছাকাছি থাকবে। ঠিক আছে? আচ্ছা। এখন আমি যদি এটাকে কমাতে কমাতে অনেক কমায় ফেলি, তখন সেটা প্রথমে এদিক দিয়ে যাবে। ও। ঠিক আছে, আরো যদি কমায় ফেলি তখন যে মাধ্যম দিয়ে আসছে সেই মাধ্যমে ব্যাক করবে। এটাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ ও। প্রতিফলন। ঠিক আছে, আরেকবার আচ্ছা। একটু দেখাই জিনিসটাকে। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেটা লম্ব অক্ষ বরাবর কাছ দিয়ে যাবে, যে আচ্ছা। মাধ্যমের প্রতিসরাঙ্ক কম সেটা লম্ব অক্ষ থেকে দূরে সরে যাবে। আর আমি যদি কমাতে বুঝছি। কমাতে অনেক কমায় ফেলি তখন সেটা আবার যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে ব্যাক করবে। ও। ঠিক ওকে। আছে, তো এই কারণে জি। এটাকে বলা হয় থাকে মানে তখন এটাকে বলা থাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মনে করো যেদিকে আসছে সেদিকে ব্যাক করছে, ফলে ডেটাটা অনেক দূরত্ব মানে আয়নার মতো রিফ্লেক্ট করে অনেক দূরে যেতে পারছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, তো প্রতিসরাঙ্কের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভিতর দিয়ে আলো যেতে পারে। কোরের ভিতরে আলো আটকে থাকার প্রক্রিয়াটি সাধারণত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে ভিন্ন প্রকৃতির, মানে পুরোপুরি পূর্ণ অভ্যন্তরীণ না, কিছুটা আলো তো এই কোর হুম, মানে ঘন অংশ সেখানে কিছুটা আটকে থাকবে, তাই না? হুম, হুম, হুম। তো হচ্ছে এটা কিছুটা
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে হালকা একটু আলাদা, বাট এখানে প্রতিফলন হয়, অবশ্যই হয়। তো এখন দেখো, ফাইবার আচ্ছা। অপটিক কমিউনিকেশনে ব্যবহৃত কাচের তন্তু অত্যন্ত ভঙ্গুর বলে এটি তৈরির সময় পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে ফেলা হয়। যেহেতু এটা কাচের তন্তু, কাচ তো ভঙ্গুর, মানে অল্পতেই ভেঙে যাবে এরকম প্রকৃতির, তাই না? হুম হুম। তো সেই কারণে এটাকে একটা পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে ফেলা হয়। ঠিক আছে। তো ব্যবহারের আচ্ছা। আগে কেবলারের জালি এবং পলিমারের আবরণে ঢেকে দেওয়া হয়। কেবলার একটা পদার্থ, একটা জালি, নরমাল একটা মনে করো তারের মতো জালি দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে হচ্ছে এটা হুম। সহজে ভেঙে না যায়। কেবল তৈরির সময় বেশ কয়েকটি ফাইবারকে একত্র করে পলিমারের আবরণে ঢেকে দেওয়া হয়। পলিমার বলতে কাইন্ড অফ পলিথিন টাইপের, মনে রাখবা। আর এর থেকে বেশি এখন জি। বোঝাতে গেলে পলিমারের কেমিস্ট্রি বোঝাইতে হবে। তো ফাইবার বাঁকা করলে সেখানে লস হতে পারে বলে কেবলের ভিতরে একটি সরু ধাতব রড ঢুকিয়ে দেওয়া হয়, যাতে এটাকে সহজে বাঁকানো না যায়। যখন রড থাকবে তখন তো সেটাকে বাঁকাতে পারবে না কেউ। আর ফাইবার হ্যাঁ যদি হ্যাঁ। আমরা বাঁকা করি, নাড়াচাড়া করি, তখন সেখানে কিছুটা ডেটা লস হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এটার অপটিক্যাল ফাইবারের ভিতরেরই এবার কথা আসছে, যে সিঙ্গেল মোড এবং হচ্ছে মাল্টি মোড ফাইবার। তো অপটিক্যাল ফাইবারের ব্যাস 150 মাইক্রনের মতো হয়। ব্যাস বলতে কোনটা বোঝাই? বৃত্তের কেন্দ্র দিয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত যেটা যায়। তো মনে করো তারের মাথা, এই যে আচ্ছা। তারের মাথা, এটার ব্যাস কত হবে? 150 মাইক্রনের মতো। ঠিক আছে, মাইক্রন একটা পরিমাপের একক। তো মনে রাখবে 150 মাইক্রনের মতো হয়। আর ফাইবারের কোরের ব্যাস 8 থেকে শুরু আচ্ছা। করে 100 মাইক্রন। এই যে এইটা কোর হচ্ছে, এটার ব্যাস কত? 8 থেকে শুরু করে 100 মাইক্রন হবে। আর অপটিক্যাল আর অপটিক্যাল ফাইবার এখানকার ব্যাস হবে 150 মাইক্রন। ঠিক আছে। আচ্ছা। কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয়, তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষাতে আসবে, বলে রাখছি। কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয়, তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে, কারণ তখন শুধু একটি আচ্ছা। পথে আলোক রশ্মি ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে। যখন 8 থেকে 12 মাইক্রন, তখন অনেক সরু আসলে, তখন একটা পথ দিয়ে যেতে পারবে, মানে সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবেই না বলতে গেলে। দেখো, হুম মনে করে যে এখানে তারটা অনেক মোটা, তাহলে এখন মনে করে যে এখানে প্রতিফলন হচ্ছে, যাচ্ছে। হুম। তারটা মনে করে যে আমি এই যে এই টাইপের একটা রেখা টানলাম, যদি এরকম চিকন হয়, তাহলে এর মধ্যে দিয়ে প্রতিফলনটা হওয়া তো পসিবলই না। তখন এর মধ্যে দিয়ে আলো যা যাবে না। তাই এই পাশ দিয়ে বেরোবে। তো এখানে বলছে কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয়, তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে, কারণ তখন শুধু একটি পথে আলোক রশ্মি ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা। তো দূরপাল্লার হুম। হাই স্পিড ট্রান্সমিশনে সব সময় সিঙ্গেল মোড ফাইবার ব্যবহার করা হয়। এখন আমি পরীক্ষাতে একটু ঘুরাই প্রশ্ন দিতে পারি যে দূরপাল্লার ট্রান্সমিশনে সিঙ্গেল মোডটা কেন ব্যবহার করা হয়? কারণ তুমি দেখো, একটা হুম। মোটা যে ফাইবার সেটাতে আলোক রশ্মি পৌঁছাতে গেলে প্রথমে হচ্ছে হইতে হবে, আহ, প্রতিফলন হইতে হবে। এখানে যাবে, এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে। এটাতে সময় বেশি লাগবে, নাকি যদি সোজাসুজি এর মধ্যে দিয়ে পাস করে দিই, তাহলে এটাতে সময় বেশি লাগবে? সোজাসুজি যেটা পাস না, ওটা কম লাগবে আর কি, যেটা সোজাসুজি হবে। হ্যাঁ, তো সেই কারণে সিঙ্গেল মোড ফাইবারে দূরপাল্লার ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন এর আসতে জন্য। পারে যে সিঙ্গেল মোড ফাইবার কি এবং এটা কেন দূরপাল্লার ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। 2 মার্ক বা 3 মার্কের কোশ্চেন আসতে পারে। আচ্ছা। ঠিক আছে। কোরের ব্যাস জি। অত্যন্ত কম হয় এই ফাইবারের প্রযুক্তি তুলনামূলকভাবে ব্যয়সাধ্য। এখন যদি ব্যাস কম হয় বা যদি চিকন হয়, তাহলে আমাকে অনেক তার কিনতে হবে না? হ্যালো। ব্যাস চিকন হলে। ব্যাস চিকন মানে কি, যে এটা তো ব্যাস বড়, আর এটা তো ব্যাস, দেখো এই যে এইটার ব্যাস কোনটা, এই যে এই মাথার এইটুকু ব্যাস। ব্যাস কি ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। তো যদি এত চিকন হয় তারটা, তাহলে আমাকে আরো অনেক বেশি তার কিনতে হবে না? হ্যাঁ। তো সেই কারণে দূরপাল্লার মানে ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ব্যবহার করি, এবং এই কারণে এখানে অনেক তার কিনতে হয়, এবং আচ্ছা। এটা তুলনামূলকভাবে ব্যয়সাধ্য। ঠিক আছে। বুঝছি। হুম। আবার দেখি এখানে, যে ফাইবারের কোরের ব্যাস যদি 50 থেকে 100 মাইক্রনের মতো হয়, তখন তারের ভিতর দিয়ে আলোক রশ্মি অসংখ্য পথে যাইতে পারে। এখানে অসংখ্য পথ দিয়ে মনে করো এখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে গেল, আবার এখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে গেল, হুম হুম। আবার এখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে গেল। জি। তাহলে এখানে অনেকগুলো আলোক রশ্মি যেতে পারছে না? আলোক রশ্মি তো নিজে হ্যাঁ। অনেক চিকন।
তো বলছে ফাইবারের কোরের ব্যাস যদি 50 থেকে 100 মাইক্রনের মতো হয়, তখন তার ভিতর আলোকরশ্মি অসংখ্য পথে যেতে পারে। এক একটি পথে এক এক ভাবে যায় বলে আলোকরশ্মি সিগন্যালের বিকৃতি হয়। অবশ্যই, কারণ দেখো একটা জিনিস দেখাই। দেখো, মনে করো কালো কালো আলোকরশ্মি তার মানে আলোটা এইভাবে গেল, আবার মনে করো যে এটা কমলা হলুদ রশ্মিটা এইভাবে গেল, আবার মনে করো সবুজ আলোক রশ্মিটা এইভাবে গেল। গেল। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি জি। তো এখন দেখো এখানে একটা তারের মধ্যে দিয়ে অসংখ্য আলোক রশ্মি যাচ্ছে না? হ্যাঁ। তো এই কারণে যখন এরকম হবে তখন একটা আর একটার সাথে ওভারল্যাপ করবে না, মিক্স হয়ে যাবে না? মিক্স হবে। একটার সাথে আর একটা মিক্স হয়ে যাবে না? মনে করো এই আলোক রশ্মিটার হচ্ছে মনে করো যে হচ্ছে এই নিচের দিকে যাচ্ছে 50, এই যে হলুদটার কথা চিন্তা করো। হুম। দেখাই, দাঁড়াও 1 মিনিট। এই হলুদটার কথা চিন্তা করো, নিচের দিকে যাচ্ছে মনে করো হুম। -50। হ্যাঁ। দেখো এই হলুদটা মনে করো, এই হলুদটার সাথে মনে করো একটা কালো আলোক রশ্মি গেছে এই যে এই দিক বরাবর উপরের দিকে, হ্যাঁ। আর মনে করো এটা 100 পাওয়ার। তাহলে হলুদটা কালোটার সাথে মিশে কালোটার পাওয়ার কমায় কত 50 করে দিচ্ছে না? ও। তাহলে এখানে হ্যাঁ। কি দুইটা আলোক রশ্মি যখন একসাথে ওভারল্যাপ করবে তখন সেটা কি হবে? মিক্স হয়ে সেটার পাওয়ার কমে যাচ্ছে। আবার মনে করো যে, পাওয়ার কমাই দিতে হবে। আবার দেখো এই কালো আলোক রশ্মিটা উপরে গেছে, আমার যদি এখানে আর একটা হলুদ রশ্মি গিয়ে পড়ে, এটার সাথে আর একটা হলুদ রশ্মি গিয়ে পড়ে, তাহলে এখন মনে করো দুটোই যদি 100 100 করে হয়, তাহলে এটার পাওয়ার বেড়ে 200 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো মানে সিগন্যাল হ্যাঁ আমি হ্যাঁ। যেটা পাঠাচ্ছি সেটা তো মনে করো যে দুইজনে একসাথে কথা বলছি, মনে করো তুমিও কথা বলছো, আমিও কথা বলছি, তাহলে দুইজনের কথা একসাথে হুম, মিক্স হয়ে মনে করো কারোর কথাই আরেকজন বুঝতে পারছে না, ব্যাপারটা এরকম হয়ে যাবে। বুঝছি বুঝছি বুঝছি, এবার ঠিক আছে, বুঝছি। মনে করো যে তুমিও কথা বলছো, আমিও কথা বলছি, একসাথে কথা বলছি যখন আমার ভয়েসের হচ্ছে তরঙ্গ তোমার ভয়েসের তরঙ্গের সাথে মিক্স হয়ে একটা নতুন আর অন্যরকম একটা ভয়েস ক্রিয়েট করে ফেলছে। বা একসাথে হ্যাঁ টিভি বা হ্যাঁ হ্যাঁ। ফোন একসাথে চালু করলে দেখবা যে কোনো কথাই শুনতে পারছো না। তাহলে এখানে কি একটা নয়েজ হ্যাঁ। বা অ্যাটেনুয়েশন তৈরি হচ্ছে না? অ্যাটেনুয়েশন মানে কি? জি মানে বিশৃঙ্খলা। ঠিক আছে, তো জি সিগন্যালের জি জি। বিকৃতি ঘটে এবং এই ফাইবার শুধু স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার করা হয়। তো কম স্পিড কেন? কম স্পিড হলে এখানে হচ্ছে আলোক রশ্মিটা আমরা কম দিব, বেশি দিব না, ফলে এখানে বিকৃতিও হবে না। কিন্তু অনেক দূরত্বে যখন পাঠাই, মনে করে হুম। ভিডিও কলে যখন আমরা মানে কোনো কিছু পাঠাতে চাই তখন আমাদের সেখানে হচ্ছে সিগন্যাল লাগে, আমাদের হচ্ছে যে দেখার জন্য যে ছবি সেটার সিগন্যাল লাগে, ভয়েসের সিগন্যাল লাগে। ঠিক আছে, তাহলে এত কিছু আচ্ছা। একবারে তখন আমরা এই ফাইবারের মধ্যে দিয়ে পাঠাতে পারবো না। অল্প দূরত্বে ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। জি জি। ঠিক আছে, আর কোরের ব্যাস বেশি বলে প্রযুক্তি তুলনামূলকভাবে সহজ এবং মূল্য সাশ্রয়ী। কোরের ব্যাস বেশি মানে হচ্ছে এখানে আসলে অনেক কিছু ব্যবহার করা হয় নাই, বা ডেটা ট্রান্সমিশনের জন্য অনেক সূক্ষ্মভাবে তৈরি করা হয় নাই। কিন্তু এই চিকন যেগুলো সেগুলোকে কিন্তু ডেটা ট্রান্সমিশনের জন্য অনেক সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে। বা এই তার একটা ফেটে গেলে এটাকে মেরামত করার একটা ব্যবস্থা থাকে, কিন্তু এই চিকন তার যদি একটু ডিফল্ট হয়ে যায় পুরো তারটাই নষ্ট। হুম হুম হুম। ঠিক আছে, কোনো কোশ্চিন থাকলে বলো। কোশ্চেন।